এই যে শোনো, হ্যাঁ তোমাকেই বলছি। আমি ঠিক ধরেছি, নাম ধরে না ডেকেও তোমাকে পিছন ফিরে তাকাতে দেখেছি। শুধু এই যে শোনো এর আহ্বানে। অথচ তুমি তো সেই জন, তাই না, যা আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছ তোমার আঙ্গিনাতে। অথচ নিয়ম করে তুমি আমায় দেখো চুপটি মেরে, নিয়ম করে তুমি আমার কণ্ঠ শোনো, নিয়ম করে তুমি আমার লেখাও পড়ো। এতই যখন ঘৃণা করো, তাহলে কেন অমন করে আমায় পড়ো? কেন অমন করে আমায় শোনো, আমায় দেখো? জানি না কেন অমন করো, কিংবা হয়তোবা জানি তুমি ঠিক কেন এমন করো, কিন্তু কিন্তু জেনেও বা কি লাভ বলো? তার চেয়ে না জানার ভান করেই না হয় থাকি, সেটাই কি ভালো না? হয়তো খানিকটা আবেগে পড়ে এসব করছো, তাই না? যখন বিবেক এসে দরজায় কড়া নাড়বে, তখন নিয়ম করে অট্টালিকায় থাকার অভ্যাস থেকে বেরিয়ে এসে ছোট্ট কুড়ে ঘরে থাকার আশাকে ভেঙে ফেলবে। নিত্যদিন শখ করে পছন্দের মানুষ যাকে কাছে পেতে চাও, সে তখন তোমার নিকট একটা উদ্ভট বোঝা হয়ে উঠবে। আরো কত অভিযোগ তুমি দাঁড় করাবে, কারণ থাক নাও সব কিছু, বলেই বা কি লাভ? বললে অনেক কিছু, তার চেয়ে ধীর না বলাই ভালো। মিছে মিছে অত কারণ পড়ে কি বা লাভ? তোমাকে চাইতে গেলেও কমপক্ষে শরীরে 1 শতকের মতো বাবলা বৃক্ষের কাটার আঘাতের চিহ্ন নিয়ে হাজির হতে হবে। আর অদৃশ্য বস্তু তথা মনের আঘাতের চিহ্নের ক্ষতর কথা নাই বা বললাম। আর পাইতে গেলে তো শত শত কাটার ক্ষত চিহ্ন আমার শরীরকে তোমার অনুপযুক্ত করে তুলবে। তখন আর আমার সে ক্ষতবিক্ষত দেহ তোমার পছন্দ হবে না। গা থেকে যখন ক্ষতের বিশ্রী গন্ধ বের হবে, তখন তুমি নাক ছিটকে বলবে, তোমার ও ক্ষত আমি পরিষ্কার করতে পারবো না। একজন কাউকে নিয়োগ দাও তোমার সেবা যত্ন করার জন্য। মনে হয় কষ্টের স্থায়ী রূপ আর ধকল তুমি সহ্য করতে পারবে না। আচ্ছা বলো তো, তোমার কষ্ট সহ্য করার সে ক্ষমতা কি আছে, যা আমি ইতিমধ্যে পেরিয়ে এসেছি? দুঃখের বৃষ্টিতে কি কখনো অবগাহন করেছ যেথায় আমি সার্বক্ষণিক ভিজছি? আগুনের উত্তাপে কি দহন হয়েছে কখনো, যা আমি প্রত্যহ উপভোগ করি? দিন শেষে একটা সত্য কথা কি জানো? আমরা প্রত্যেকেই খুব খুব করে চাই, খুব খুব করে চাই এমন জিনিস আমরা সহজে পাই না, কিংবা একেবারেই পাই না, অথবা একেবারেই পাওয়া অসম্ভব। সেটা হতে পারে ব্যক্তি, বস্তু, কিছু শখ, কিংবা অন্য কিছু। তারপরও সেই জিনিসটার প্রতি আমাদের আগ্রহ আকাশচুম্বী। সম্ভবত আমরা সবাই এর ভুক্তভোগী, কি বলো?